আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিস্টাল এডুকেশন থেকে। আমি লিমন এমডি শাহজাদ মাহবুব আছি ক্রিস্টাল এডুকেশন থেকে। আমাদের সাথে আজকে আমাদের একজন অ্যাপ্লিক্যান্ট আছে, যিনি হচ্ছে রিসেন্ট সানচং জেল ইউনিভার্সিটি থেকে ভিসা পেয়েছে এবং এটা হচ্ছে তার ভিসা কপিটা। জাবির, তোমার নিজের সম্পর্কে যদি একটু বলতে এবং ওভারঅল ক্রিস্টাল এডুকেশনের সাথে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আমি জাবির বিন মমিন এন্ড রিসেন্টলি আমি হচ্ছে সানচুং জেল কলেজ থেকে আমার ইএপির ভিসাটা পেয়েছি। ক্রিস্টাল এডুকেশনের সাথে আমার জার্নিটা হচ্ছে আমার 3-4টা ফ্রেন্ড আর কি এই এজেন্সির থ্রুতে হচ্ছে অলরেডি সাউথ কোরিয়াতে আছে। তাদের থ্রুতেই আমার মূলত ক্রিস্টাল এডুকেশন সম্পর্কে জানা, এবং যখন আমি তাদের কাউন্সিলিং শুরু করি তখন থেকে আসলে তাদের প্রতি আমার আস্থা এবং হচ্ছে তাদের যে হেল্পনেসটা আমি দেখেছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ইমপ্রেসড হয়েছি এবং তাদের মাধ্যমে আমি প্রসেস করিয়ে অলরেডি আমার ভিসাটা পেয়েছি। এন্ড আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমি উইলিংলি হচ্ছে বলতে পারি যে লিমন ভাই এবং নাদিম ভাই আমাদের খুব অফুরন্ত হেল্প করেছে। তাছাড়া বাকি যে টিম আছে সেগুলোও অনেক হেল্পফুল ছিল, যাদেরকে আমরা যে কোনো সময় মেসেজ দিলে পেয়েছি। এটাই ছিল আমার জার্নি এবং আমি খুবই ব্লেসড। ধন্যবাদ ভাইয়া তোমাকে আসলে বলার জন্য। আর সত্যি বলতে আমি সবসময় বলি, তোমাদেরকেও সবসময় বলছি, আসলে ভিসাটা হচ্ছে আসলে একটা রিজিকের উপর ডিপেন্ড করে। সেটাই। এটা তুমি জানো যে আমি সবসময় বলতাম যে সবার ভিসা না হইলেও তোমার হবে, আর যদি রিজিক না থাকে সবার হবে কিন্তু তোমার হবে না। তো Right. জিনিসটা কিন্তু কাইন্ড অফ তোমার সাথে এরকমই হয়েছে ভাইয়া। হ্যাঁ, এবং তোমাকে আমরা প্রথম হচ্ছে চুগন ইউনিভার্সিটিতে দিয়েছিলাম, যেখানে হ্যাঁ। বরাবরই ভিসা রেশিওটা অলমোস্ট 100% থাকে। হ্যাঁ। বাট আনফরচুনেটলি তোমার কিন্তু এটা তো হয় নাই। হুম। তুমিও কিন্তু একটু মেইন একদম শিওর যেখানে হয়ে যাবে ওইখান হ্যাঁ। থেকে হইলো না। হ্যাঁ। প্লাস হচ্ছে ওই ইব্রাহিম প্লাস ওরা হচ্ছে সোলের পাশে থাকে, তো এই জন্য হ্যাঁ। তোমার জন্য কমফোর্ট হইতো। মানে আমি বলছি না ভাই সমস্যা নাই, রিজিক থাকলে কিন্তু তোমার হবে। হ্যাঁ। তো আমরা সবাই জানি সানচন জেলের ভিসা রেশিওটা তুলনামূলক অনেক খারাপ ছিল, তো ওইখান থেকে কিন্তু শুধুমাত্র তোমার ভিসাটা হইছে। জি। তো এই ব্যাপারটা ভাই কি বলবা যে এক জায়গা থেকে না হয়ে আরেক জায়গায় অ্যাপ্লাই করে তোমারই হইলো, মানে এই জিনিসটা তুমি কি বলবা? আসলে প্রথমবার যখন আমি চুমুন থেকে হচ্ছে আমার হবে না বা হচ্ছে ক্যান্সেল করে চলে আসলাম এডমিশন, তখন আমি একটু হোপলেস ছিলাম। বাট আমি আসলে দিন শেষে চিন্তা করলাম যে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। কারণ আমি একদম আমার লাস্ট ডে পর্যন্ত, কারণ আমাদের সানচিং জেলের যেই রেজাল্ট আসবে বা হবে এমন একটা সিচুয়েশনে ছিল, একদম লাস্ট ডে তে হচ্ছে আমি ইয়েটা পেলাম এবং হচ্ছে শুধুমাত্র আমার একমাত্র নামটা দেখে আমি আসলে চমকে গেছিলাম যে আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। সবই সম্ভব, right? হ্যাঁ, তো আমার ভরসাটা ছিল আল্লাহর উপর। তারপর হচ্ছে আপনারা বা হচ্ছে আমার বাবা মা সবাই হচ্ছে একদম। একটা, হ্যাঁ, তারা হচ্ছে উদাহরণ আর কি, যে তারা আমার সবসময় কাছে ছিল বা আমাকে ফুললি সাপোর্ট করছে। আমি প্রথমবার যখন হচ্ছে এডমিশনটা ক্যান্সেল হয় তখন আসলে আমি খুবই ভেঙে পড়ছিলাম, বাট আফটার আমি অল, কিন্তু তোমার হ্যাঁ, ফোন দিয়েছিলাম। হ্যাঁ, আপনার আপনার কল পেয়ে আমি তো প্রায় বলছিলাম যে ভাইয়া এখন আমার কি করা উচিত। তারপর আপনি আমাকে সাজেস্ট করলেন যে ভাইয়া সানচিং জেলটাতে তোমাকে দিতে পারি, তোমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ছিল ডিপ্লোমা, ইভেন হচ্ছে এখানেও মেকানিক্যাল সাবজেক্টটা তুমি পাচ্ছ, দ্যাটস হচ্ছে তোমার ভালো। তো আমি দেন হচ্ছে এগ্রি করলাম। এই তোমাদের জুনিয়র থেকে যারা ছিল ডিরেক্টলি দেখা গেছে আমি সবসময় কমিউনিকেশন করছি, কিংবা আমি ডিরেক্টলি ছিলাম। হ্যাঁ। এবং আমি এত সময় আসলে কখনো দেই নাই সত্যি বলতে। তোমরা একটু লাকি বলতে পারো যে অ্যাকচুয়ালি ডিরেক্টলি আমার থেকে কাউন্সিলিংটা সবসময় পাইতা, কিংবা যে কোনো হেল্প লাগতো সেটা পাইতা। ইন ফিউচারে যারা অ্যাপ্লিকেশন করবে, মানে তুমি জাস্ট অনেস্ট রিভিউটা বলবা। আমি তোমার থেকে খুব মানে বাড়ায় বলার কোনো কিছু নাই, জাস্ট অনেস্ট বলবা যে ইন ফিউচারে যারা আসবে তাদেরকে আসলে মানে ক্রিস্টাল দ্বারা কিংবা আমাদের দ্বারা প্রসেস করাটাকে ঠিক হবে কিনা, কিন্তু তুমি সাজেস্ট করো কিনা। আমি হাইলি রেকমেন্ড করব, কারণ হচ্ছে যে বিশেষ করে আমি এবং আমার 3-4টা ফ্রেন্ড একদম জলজন্ত উদাহরণ। কারণ আমরা অলরেডি ভিসা পেয়ে এখন আমার খুব তাড়াতাড়ি ফ্লাইট করব, তারা অলরেডি আছে। সো আমার তরফ থেকে আমি ফুলি রেকমেন্ড করব সবাইকে যে তারা যাতে ক্রিস্টালে আসে এবং ক্রিস্টালের থ্রুতে কাজ করে, তাহলে তাদেরও অনেক ভালো আরেকটা হবে। হচ্ছে জাবির, সবাই হচ্ছে এজেন্সি যারাই আছে সবাই প্রথম বলে হচ্ছে যে আমাদের কোনো হিডেন কস্ট নাই, হুম। আমরা ক্লিন প্রসেস করি, কোনো ভেজাল নাই, আপনারা প্রসেস করতে পারেন। ইভেন আমরাও বলি, হুম। কিন্তু আমরা যে বলি এই কথাটা কি, আমরা যে জিনিসটা বলি এটা কি তুমি তোমার হোল জার্নি থেকে তুমি এটা ইয়া পাইছো যে অ্যাকচুয়ালি আমরা যে বলছি এটা কি সত্য কিনা, কিংবা তোমার কি মনে হয়েছে? না, এটা অ্যাবসলিউটলি সত্য। কারণ আমি অনেক এজেন্সিতে দেখেছি যে বলে যে হিডেন কস্ট নেই, বাট এটা সেটা এই বলে কস্ট নিয়ে ওই কস্ট নেই। কিন্তু এখানে ওই কস্টের যে সিস্টেমটা নেই, কারণ হচ্ছে এটা একটা প্রসিডিওরের মাধ্যমে। ইভেন যখন আমরা ফাইল ওপেন করি তখনই বলে দেয় যে ভিসা হওয়ার নিশ্চয়তা পুরোটাই নিজের উপর। যদি সবকিছু ঠিক থাকে, আল্লাহ কপালে রাখে, তাহলেই হবে, না হলে হবে না। কারণ অন্যান্য এজেন্সিতে অনেকেরই দেখছি, আমার কিছু সহপাঠী ছিল যারা অন্য এজেন্সি থ্রুতে কাজ করেছে, তারা বলছিল যে হচ্ছে অন্য এজেন্সি তারা বলছে যে 100% ভিসা পাবেন, বাট আসলে তারা অলরেডি পায় নাই। মানে এই দিক থেকে আপনারা যে ক্রিস্টাল ক্লিয়ার, এটা আসলেই অসাধারণ। না এটাই ভাই আসলে। আর তোমার জন্য হচ্ছে ভাইয়া অনেক শুভকামনা থাকবে।
আর আমি যেটা আমি বলছি ওই সানচন যে এরিয়াটা, ওই এরিয়াটা আসলে অনেক সুযোগ আছে। আর ইনশাল্লাহ তুমি সামনে অনেক ভালো করবা, এই দোয়াই সবসময় থাকবে। এবং আরেকটা যে বিষয় থাকবে, যেহেতু হচ্ছে সাউথ কোরিয়াতে একটা ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার থাকে, জি ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার আছে, সো যার জন্য হচ্ছে ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শিখতে হবে। এটাই তোমার জন্য আমার সাজেশন থাকবে, জি ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শিখবা। ইনশাল্লাহ এইখানে ভালো ফিউচার আছে। আর যেহেতু হচ্ছে তুমি ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টে যাবা ইনশাল্লাহ, জি আর ওই ইউনিভার্সিটির সাথে বিভিন্ন বড় বড় কোম্পানির হচ্ছে ইয়া আছে, এমইউ করা আছে, যেটার থ্রুতে এবং রাইস প্রোগ্রাম আছে, এগুলো থ্রুতে ওইখান থেকে ডিরেক্টলি ইউনিভার্সিটি করবে। এবং হচ্ছে আমাদেরও হচ্ছে পার্সোনালি আমরাও একদম তোমার D47 থেকে একদম F5 পর্যন্ত আমরা ইনশাল্লাহ তোমাকে হেল্প করতে পারবো, ইনশাল্লাহ আমরা করবো। তো এইটাই ভাইয়া, তোমাকে আবারও শুভকামনা জানাচ্ছি। যেহেতু হচ্ছে অনেক স্বপ্ন নিয়ে যাচ্ছ, ফ্যামিলির অনেক স্বপ্ন প্লাস হচ্ছে নিজের অনেক স্বপ্ন আছে, জি তো এটা অবশ্যই পূরণ করতে হবে। আমি আরেকটা কথা বলি যে কোরিয়াতে যাওয়া মানে যে আপনি সাকসেস হয়ে গেছেন ব্যাপারটা কিন্তু তা না। আপনি কোরিয়াতে যাওয়া মানে হচ্ছে আপনি বাংলাদেশের স্ট্রাগলটা শেষ, এবার কোরিয়ার স্ট্রাগল শুরু। আপনারা যদি ভাবেন কিংবা তুমিও যদি ভাববো ভাইয়া যে কোরিয়ার ভিসা পাওয়া মানে হচ্ছে আমি হেভেন হয়ে গেছি, তা কিন্তু না। এটা কিন্তু অনেকেই বলে না যে কোরিয়াতেও কিন্তু আরেকটা বড় ধরনের স্ট্রাগল আছে, ওই স্ট্রাগলে কিন্তু সাকসেস হইতে হবে, ঠিক আছে? অবশ্যই প্রথমে গিয়ে হচ্ছে হতাশ হওয়া যাবে না, সাকসেস হইতে হবে, অবশ্যই হইতে হবে। আমি আশাবাদী তুমি হবাও, ঠিক আছে? ইনশাল্লাহ। তো ভাইয়া সবকিছু মিলেমিশে তোমাকে অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ তোমার সামনে জার্নিটা সুন্দর হোক। আর ইন ফিউচার আমি ওই এরিয়াতে গেলে অবশ্যই তোমার সাথে দেখা করবো। ইনশাল্লাহ। তো লাস্ট যদি কিছু বলার থেকে বলে আমরা ইনশাল্লাহ শেষ করতে পারি। ধন্যবাদ ভাইকে যে আমাকে গ্রিটিংস গুলো দেওয়ার জন্য, এবং আপনার উপদেশগুলো আসলে আমার আশা করি আমার ফলপ্রসূ হবে, এবং আমি চেষ্টা করব যে এই বিষয়গুলা যাতে হচ্ছে আমি খেয়াল করতে পারি বা হচ্ছে মাথায় নিয়ে কাজ আগাতে পারি। আফটার অল বলতে পারি যে সবকিছুই খুবই ভালো ছিল, এবং এটা আসলে মনে রাখার মতো যে খুবই জার্নিটা। সো এই ছিল ওর জার্নির স্টোরিটা। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি আপনারা নেক্সট দিন থেকে অ্যাপ্লিকেশন করতে চান, সেই ক্ষেত্রে ক্রিস্টাল এডুকেশনের ঢাকা অফিসে এসে কথা বলতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।